আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার প্রতি একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতি, ওই বিশ্বের গোটা বিশ্বের একনিষ্ঠ ক্রিয়েটর, গোটা বিশ্বের রাজা বিরাজ, মহান স্রষ্টা রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করে। আরো জোরে বলেন না। অহত্যাতান ওয়া শারাখাতিয়াতিন, তার 10টা গুনাহ মাফ করে দেয়। ওরফিয়াত লাহু আশরা দারাজাত, তাকে 10টা মর্যাদা দেয়। দুরূদ কয়বার পড়লে? একবার। এবার আসেন দুরূদের আর কি ফজিলত। যেহেতু আমি পীরের আওলাদ, আমার বাবা পীর সাহেব ছিলেন, পোস্টারও লেখছেন পীর জাদা। আপনাদেরকে কিছু আমল দিয়ে যাই। করাত চেনেননি? করাত যাইতো কাটে, আইতো কাটে। হুজুরদের স্বভাব হইলেও খাইয়াও যায়, নিয়েও যায়। জোরে বলেন, লজ্জার কিছু নাই তো। হুজুরা খাইয়াও যায়, নিয়েও যায়। পাবলিকরে কি দেয়? পাবলিককে কিছু দেওয়ার মতো আছে আমাদের? কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো মানুষ কারো পরিচয় দেবে না, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে সে কথা বলবে। এই কঠিন মুহূর্তে, এই কঠিন সময় আপনার কাছে যদি আমার নবী, কুল কায়নাতের নবী, মক্কার বাতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুকুলের সাথী, অন্ধকার কবরে কান্ডারি, নূরে মুজাসসাম, ফখরে আদম, কাবা কৌসাইন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, আফজালুল খাল, আশরাফুল খাল, ইমামুল মুরসালিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার কাছে দেখেন, খুশি হবেন না বেজার হবেন? বেজরে বলেন। তো নবী বলেন, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার কাছে ওই সমস্ত মানুষগুলো থাকবে আমার প্রতি যে যত বেশি দুরূদ পড়ে হাসরের ময়দানে সে আমার খুব কাছে থাকবে। তো নবীর কাছে যদি কেউ থাকে, তার কি জাহান্নামের ভয় আছে? জোরে বলেন, জাহান্নামের ভয় নেই। এক। আর এই দুরূদ পড়লে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কোন উম্মত নর নারী যদি আমার প্রতি দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু, কোনো মানুষ যদি হজের মৌসুমে এসে আমার রওজার কাছে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, কি দেয়? একটু জোরে বলেন, সালাম দেয়। কারণ সালাম এত ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহর নবীকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর কি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে আফদাল, ও নবী ইসলামের মধ্যে উত্তম কোন জিনিসটা? নবী বলছেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে গুড রিলেশনের জন্য ভালো একটা সম্পর্ক হচ্ছে সেটা কি? সালাম। কি? সালাম। নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু, আমার নবী আমাদের সালাম শুনিত। জোরে বলেন না মুসলমান। নবী হায়াতুন নবী কিনা? নবী বলেন যে আমার রওজার কাছে এসে আমাকে সালাম দেয়, আমি তার সালাম শুনি। আর কেউ আসতে পারে না, কিন্তু তার অন্তরের মধ্যে প্রাণ ভরে মহব্বত আছে। এই যে এত রাত্রে আপনারা বসে আছেন, এখানে একজন আলেম বসে আছে, ওনার বাবাকে আমি নিজে বাবা ডাকতাম। আমার বাবা বলেছেন, আপনি আগে মরলে, আমি আগে মরলে আপনি আমাকে জানাজা দিবেন। হুজুরকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মরলে আপনি জানাজা দিবেন। হুজুর বলেছিল, আমি মরলে আপনি কি করবেন? আব্দুর রব আল কাদরি সাহেব হুজুর, আপনারা চেনেন না? সুতরাং হুজুরকে বসে রেখে এখানে এত আলোচনা করা ঠিক হবে না। তো নবী বলেন, মানুষ যখন আমার রওজার কাছে এসে আমাকে সালাম দেয়, কি দেয়? সালাম দেয়। সামিতু, আমি নবী আমার এই নুরানি কানে তার শুনি। কিন্তু কেউ আসতে পারে না, মন ভরে প্রাণ ভরে তার ভালোবাসা আছে। এই ব্যক্তিরা যখন আমাকে বিভিন্ন প্রান্ত থেকে সালাম দেয়, ওই সালামগুলো আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু পৌঁছায় নাই, অবলিক্তু, এটা পৌঁছানো হয় কিভাবে? হাইসু কুনতুম, নবী বলেন আমার উম্মতরা যেখানে যে অবস্থায় থাকে না কেন, ওই সালাম আমি নবীর রওজা পাকে পৌঁছানো হয়। এক। সুতরাং সে নবীর আওলাদ হযরত পিরানে ফিরদস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বাদশাহ আউলিয়া, কুতুবুল আকতাব, শেখ সৈয়দ মহিউদ্দিন আল হাসানি
আল হুসাইনি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আজকের মাহফিল। আমরা খুশি না বেজার? এক, নবীর ভালোবাসার দুরুদের ফজিলত পাইলেন। দুই, গাউসে পাককে বড় পীরের নাম শুনছেন না? কেমনে বড় পীর হলো? আমাদের গ্রামে প্রবন্ধ আছে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাবি ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। হযরত আবু সালেহ মুসা জঙ্গি, কি নাম? আবু সালেহ মুসা জঙ্গি বাল্যকালে দাজলা নদীর দিয়ে হাঁটার সময় একটা আপেল পাইলেন। কি পেলেন? আপেল। যেমন আমাদের এখানে আপনারা মাহফিলে আসছেন, দেখেন গিয়ে অনেক বাড়িতে ছেলেরা কাকি আম্মাকে জিজ্ঞেস করে, কাকি চাচাই কই? কই তোর চাচাই তো মাহফিলে গেছে, লোকেটার কয় গামছা দিয়েই ফাইকা বানাইলা, যা করে কোথায় যে ডাবের গুষ্টিও রাখতাম না, দেন গিয়ে সব খাইয়া সাফা করে বলাইছে। আসেনি এরকম? আবার কয় বাবি ভাই কই গেছে? কয় তো মাহফিলে গেছে। কই রে বেয়ারা ফেয়ারা তো ফাইকা রয়েছে, তুই তো দরজা দিয়ে ঘুমাই, যা করে সব লই আলা। আবার কিছু সংখ্যক লোক আছে টেঁড়া নিয়ে হাঁটে, মানুষের পুকুরের তেলাপিয়া মাছ গাইয়ে। কয় কিও কই পাইলেন? কয় এই যে রামপুর ব্রিজের তল দিয়ে খালি উত্তরায় উত্তরায়। এরকম আছে না কিছু। আবার কিছু সংখ্যক আছে এই কাকি যেটারা ঘুমাইলে মুরগি চুরি করে সারা রাত বেড়া রাইন্দা, সকালে কয় চাচি আপনার মায়া লাগে আপনার জন্য, আরে আপনার আমাকে মাল্লান দেখা যায়, ধরেন একটা রানের ফিজ আনছি আপনি, চাচি কয় বাবা আল্লাহ তোকে নিয়ত মানে পূর্ণ করো, আরে কত স্বাদ হয়েছে। সকালে খোয়ার করিয়া কয় কোন গোলাইমার ভূত গোলাইমার আমার এই ক্ষতিটা করছে, আমার রাত আগে লোক আসেনি এরকম। সুতরাং আমার গাউসে পাক কোন নসল থেকে আসছে? দাজলা নদীর দিফিসি দিয়ে হাঁটেন, আপেল পেলেন, আপেল খাইলেন, হঠাৎ ভাবলেন এই আপেল তো আর এমনি হুমনা পাই নাই, এটার একজন ক্রিয়েটর আছে, সৃষ্টিকর্তা আছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ কোনো কিছু কি অযথা সৃষ্টি করেছে? সব কিছুর পিছনে কিছু না কিছু কিন্তু আছে। আপেল খাওয়ার পর ওনার মনে পড়লো, একটা টেন্ডেন্সি জাগলো যে হায় রে আপেল তো এমনি এমনি হয় নাই, এটা একজন খালেক আছে। এই স্রোতের বিপরীত হাঁটলেন, হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন বিশাল এক হাদিকাতুন গার্ডেন। ওখানে গিয়ে বলেন আইনা মালিকুকুম, তোমাদের মালিক কোথায়? হয় আর ইউ লিডার, তোমাদের নেতা কই বা মালিক কই, লিডার কই? তখন বললো মুরব্বি তো ভিতরে বসে রয়েছে। আবু সালেহ মুসা গিয়ে সালাম দিলেন, বললেন বাবা তুমি কে? বলেন হুজুর আমি আপনার বাগানে একটা আপেল খেয়েছি, আমি এটার টাকা দিতে আসছি। কোথার থেকে? অনেক দূরে আমি আপেলটা খেয়েছি, আমার বাড়ির পাশ দিয়ে নদী, দজলা নদীর থেকে, আমি এটা ঋণ পরিশোধ করতে আসছি। মুরব্বি তাকে বলে এটা তো ফোলানার, এটা রসের গোল্লা। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ আমি তোমার ঋণ নেব এক শর্তে, সেটা হলো তুমি আমার কোনো টাকা দিয়ে আমার পরিশ্রমী দিতে পারবে না, আমার এই বাগানে 12 বছর কাজ করবা। কত বছর? 12 বছর কাজ করা হলো। শেষ হওয়ার পরে বলে হুজুর আগামীকাল শেষ, হুজুর আমাকে বিদায় দেন। কয় বাবা বিদায় নিতে চাও? কয় হ্যাঁ। আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যে আমার সামনে দাঁড়াতে চায়, আমার সাথে দেখা করতে চায়, এই সমস্ত মানুষগুলো যেন ভালো আমল করে। ও হাবিব আপনি বলে দেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে তার পঞ্চ ইন্দ্রিয়ের হিসাব দিতে হবে, জীবন জৈবন কিভাবে কাটিয়েছে সব হিসাব দিতে হবে, এই ভয় যারা করে, আমি এই সমস্ত ভয়কৃত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ স্পেশাল 2টা জান্নাত রেখে দিয়েছি। উনি ভয় করেছেন, তখন বলল আমি তো তোমার 12 বছর গোলামি করলাম, আমার একটা শর্ত আছে। কি হুজুর? আমার একটা মাইয়া আছে, যদি বিয়ে করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ কইতেন না? তা আমাদের দেশের ছেলে তো বিয়া শাদির কথা শোনা 6 মাস আগে ঘুম নাই, আর বাসর ঘরের সময় তো কোনো দোয়া দুরুজ নাই, হরিয়া যা সব মারিয়া ফেলামো। এই যে আমাদের দেশে এই জন্য ফুলাবেন হওয়ার পরে খালি ডিঙ্গা সিকা নাচানাচি করে আসে নাকি কোন? কয় হুজুর আমার কাছে তো আসে, সকাল থেকে শুরু হয়, হুজুর ফুলায় কথা শোনে না, লাফায় টক্কায়, রাত খালি কয় দে 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 এমন এমন করে, এরকম আছে না? এ শুরু হয় সারাক্ষণ। এই দেখেন এবার বড় পীরের আব্বাজান বলল হুজুর আমি রাজি। এবার ওনার শ্বশুর বলে, উম্মুল খায়ের ফাতেমার বাবা বলে, আবু সলে আমার মেয়ের কোয়ালিটি শুনবা না? যেমন আমাদের এখনকার ছেলেরা, ইয়াং ছেলেরা আছে, যে মেয়ের বাবা বিদেশ থাকে ওই মেয়ের পিছে লাগে কিনা, কারণ এটারে ধরতে পারলে মাংনা একটা ভিসা পাবো, সৌদি আরব গিয়ে এটার দাম করতে খেয়ে দিব, এরকম আছে না? আছে খালি ঘুরঘুর করে।
তো উনি বললেন, হুজুর বলেন মেয়ের কোয়ালিটি কি? কয় আমার মেয়ে কালো। কি এত চোখ বড় হইতে আছে আস্তে আস্তে। কয় আর কি? কয় বোবা। আরো বড় হইতে আছে চোখ। আর কি? কয় দেন্দা। আরো বড় হইতে আছে। কয় আর কি? কয়টা ল্যাংড়া। কয় আর কি? কয়টা কালা। আচ্ছা, এতগুলা খোঁজ যদি থাকে, ডক্টর ইউনূসের মাইয়া কেউ বিয়ে করবেন? হয় তখন একা মুসলমান করবেন? বিল গেটসের মেয়ে বিয়ে করবেন? যে গাড়ির ব্রেক নাই, হ্যান্ডেল নাই, গিয়ার বক্স নাই, কিচ্ছু নাই, এই গাড়ি ড্রাইভ করবো কেমনি? হ্যাঁ, হাউ পসিবল? সম্ভব? কয় এটাই আমার মেয়ে, যদি বিয়া করো তো করো, নয়তো নাই, আমি মাফ করতাম না। তখন উনি পরকালকে ভয় করছে। কাকে? পরকালকে। আমাদের কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। এই যিনি শুয়ে আছেন, যার উসিলায় মাহফিল আয়োজন করা হলো, তিনি অবশ্যই আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন। কবরে গেছে না? কবরে গেছে না? বিয়া হয়ে গেল, বাসর করে দেখিয়ে দিলেন, শ্বশুর যাও। আমাদের দেশে বলাবেন দেখেন নাই, যাওয়ার আগেই তো লাফালাফি কেউ সরিয়ে যা, আর আমরা চিনি, এটা লোক ধরে তো বহুত আগে চিনি, কতক্ষণ ধরে অপেক্ষা রয়েছি। বাবাই নিয়ে দেখিয়ে দিলেন আবু সলে, ওই যে তোমার ওয়াইফ, তোমার সহধর্মিনী ওই রুমে। দরজা নক করলেন, সালাম দিয়ে দরজা খুলে দিলেন। আবু সালে মুসা লাফ দিয়ে চলে আসলেন, ডাক দিয়ে বলে, আব্বা, ও আমার শ্বশুর মশাই, আপনি যে ঘরে আমাকে পাঠালেন, আমার মনে হয় মিস্টেক হয়ে গেল। এটা আমার ফুল সজ্জার ঘর নয়। আপনি যে কোয়ালিটি দিলেন, মেয়ে কালো, মেয়ে ল্যাংড়া, মেয়ে কথা বলতে পারে না, অন্ধ ধ্যান্দা। এখন দেখতে পেলাম দরজা খুলে দিল, আমাকে দাঁড়িয়ে সালাম দিল, তার চেহারার কাছে পূর্ণিমার চাঁদ মেলানো হয়ে যায়, এত বেশি সুন্দর। এবার আবু সালে মুসা জঙ্গির শ্বশুর বলে, বাবা, আমার মেয়েকে কালো বলেছি এই জন্য, আমার মেয়েকে আল্লাহ পাকের চাঁদ সূরজের আলো ছাড়া পৃথিবীর কোনো বেগানা পুরুষ দেখে নাই। আল্লাহু আকবার বলো মুসলমান। আর বাবা বলেছি এই জন্য, আমার মেয়ে জীবনে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আর আমাদের মা বোনদের ঢক কি, নিজের স্বামী যদি ফোন দেয়, একবারের জায়গায় দুইবার দিলে কি হয়েছে কি হয়েছে, আমি কোনো কাম নাই, এতবার ফোন দেন কেন? আর ওই যে নৈত্যা মৈত্যা আছে না, যেদিনের লগে অ্যাফেয়ার থাকে, এটা যদি ফোন দিতে দেরি হয়, 2 দিন হলে খালি এই নিকট আসছিল, দেখা করো না, আসেন এরকম আছে না? আমার মেয়েকে কালো বলেছি এই জন্য, চন্দ্র সূর্যের আলো ছাড়া কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়েকে বোবা বলেছি এই জন্য, কোনো মানুষের সাথে জীবনে কথা বলে নাই। আমার মেয়েকে ধ্যান্দা বলেছি এই জন্য, কোনো বাজে কথা শুনে নাই। আমার মেয়েকে ল্যাংড়া বলেছি এই জন্য, কোনোদিন আমার এই সাইড দেয়ালের বাহিরে বেপর্দা হয়ে যায় নাই। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল, হামেল হলেন, প্রেগনেন্ট হলেন, দিন তারিখ ধার্য হয়ে গেল। সেই ঘরে তার সে পারলেন অলিকুলের সম্রাট হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্ট কালে বক্তব্য দিলেন। বাগদাদের ইমাম সাহেবকে বললেন, হুজুর, মুয়াজ্জিনকে বললেন, হুজুর, আমি তো দিনের দাওয়াতে ব্যস্ত থাকি, আমার আব্দুল কাদেরকে একটু কায়দা পড়ায়েন। কি পড়ায়েন? জোরে বলেন না, কায়দা পড়ায়েন। বক্তব্য দিয়ে আসলেন। হুজুর বলে আব্দুল কাদের, জালিকাল কিতাব। আব্দুল কাদের বলে, লা রাইবা ফিহি, সুবহানাল্লাহ বলেন। হুজুর ধমক দিলেন, আব্দুল কাদের জিলানী কেঁদে দিলেন। এইভাবে হুজুর ধমক দেওয়ার পরে বলে, তোমাকে আমি পড়াতে পারবো না, তুমি আমার কথা শোনো না, ওভার রুল করো। ধমক দিলেন। আব্দুল কাদের জিলানী কান্না করতে করতে বাসায় চলে আসলেন। এবার আবু সালে মুসা 3-4 দিন পরে বলে, উম্মুল খয়ের ফাতেমা, আব্দুল কাদের মুক্তবায় যায় কিনা? বলে না, আজকে কয়েকদিন যায় না। কি হয়েছে? আব্দুল কাদেরের কানে ধরে নিয়ে গেলেন, আয় মুক্তবে পড়বি না, পড়বি কোথায়? বলে, বাবা, আমার কান ছাড়েন, আমি আপনার সন্তান হতে পারি, কিন্তু আমার কান যে আমার আল্লাহর কাছে কত মূল্যবান সেটা এখন আপনি জানেন না। নিয়ে আসলেন হুজুরকে। বলে, হুজুর, আমার ছেলেকে পড়ার নাই কেন? হুজুর, আমি কি পড়ামু, হেতে তো আমার আগে যায়। কই কেমন? তো আমি এতে বলি আলিফ লাম মিম, উনি বলে জালিকাল কিতাব। ধমক দিলেন আব্দুল কাদের, কথা কি রাইট? ও জি আব্বু। কেন তুমি আগে যাও? বাবা, আমি তো সব পারি। সুবহানাল্লাহ। কি পারো? ও আব্বা, কি পারো? তাহলে শুনেন, একটা আব্দুল কাদের জিলানী সূরা বাকারা থেকে 18 পারা শুনে দিলেন। আবু সালে মুসা আজব হয়ে গেল।
মসজিদের ইমাম সাহেব আজব হয়ে গেল, আব্দুল কাদের আমি তো তোকে জীবনে সময় দিতে পারি নাই, পড়াইতে পারি নাই, কোথায় শিখলি? বাবা আপনি আমার আম্মাকে চিনেন কিনা? সুবহানাল্লাহ। আবু সালে মুসা বলে তোর মাকে চিনবো না, কাকে চিনবো? তোর নানার একটা ফল খায়া 12 বছর গোলামি করছি, আমার চেয়ে বেশি ভালো কেউ চিনে নাকি? বাবা না না, আমার মা তেমন নয়। আমার মা আমি গর্ভ থাকা অবস্থায় যখন কোরআন পড়েছে, আমি আব্দুল কাদের শুনতে শুনতে 18 পারা হাফেজ হয়ে গেছি। আর আমাদের দেশের ছেলে ফেলে গর্ভের থেকে আসার পরে আব্বা আমার একটা ইউটিউব চ্যানেল খোলেন। কি খোলেন? ওর পরে আমার একটা ফেসবুক আইডি খোলেন। কথা বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইয়েরা? আলোচনা লেন্দি করবো না, যেহেতু অনেক বড় একজন মুহাক্কিক এবং জাইয়িদ আলেম। শুধু আলেম হলে হবে না, নবী বলেছেন ওই আলেম আলেম নয় যার এলেম আছে আমল নয়। বাগদাদি হুজুর যেমন আমল তেমন এলেম, তেমন আমল তেমন তাকওয়া। এই জন্য আমি আর বসাবো না। মৌলানা মিজান সাহেবকে বলবো, বাবা মিজান তো আমাকে ছোটোবেলায় ক্লাস 6 থেকে বাপ ডাকে। এই ছেলের নিয়ে আমি গেছিলাম সিলেট মাহফিলে, কুলাউড়ার থেকে উঠছিলাম ট্রেনে। এই ছেলে আমারে বলে আব্বা আমি ডিম খামু, জিজ্ঞেস করেন আসলে আমি এই খামু। ওই ট্রেনের বগিতে একজন বৃদ্ধ লোক ছিল, আমারে বলে হুজুর যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমি কে বলেন? কয় বাপ কে আর ছেলেকে? আমি কই এতে জিজ্ঞেস করেন না, এতে কই এটি আমার বাপ। কত বাপের থেকে ফোলারে বড় দেখা যায়, ঘটনা আর কি। আমার নবীর ভালোবাসা চান কিনা জোরে বলেন? আল্লাহ নবীর সাথে জিয়ারত করতে চান কিনা? নবীকে স্বপ্নে দেখতে চান কিনা? বললেন পাইলে নিরালায় গনবী, পাইলে আলায় বল পাইলে নিরা অগাধু চরণে চুমু খাব, চরণে দুলু মাকে ভোগায়। পাইলে নিরা এ পায়ে লায় বল পাইলে নিরা। আরিফিন বললে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজে রোজা মিলাদ কিয়ামতে মুস্তফায়। ঠিক না বলে? নামাজ হড়েন দি আপনারা? হ্যাঁ দেখিন, কিন্তু আবার এরকম হড়া হড়েন না। এক ইমাম সাহেব মসজিদের সেক্রেটারি ছিল, মেম্বার হেতে নামাজ হড়ে না একক। তো এই মানুষে কই মিয়া খালি ওয়াজের কথা আম করে কোন আপনি সভাপতিরে ঠিক করতে পারেন না, এতেই তো নামাজ পড়ে না। এরা ইমাম সাহেব কথাটা তো ঠিকই। এরা মেম্বারের বাইত গেছে, কয় মেম্বার সাহেব আপনি সারাদিন বিচার আচার করে কত পান? ওই দান্দা মান্দা করে টেবিলের তল দিয়া মল দিয়া এমনি এমনি মোটামুটি 1000-1200 টাকা। কয় আমি আপনি যদি একটানা 40 দিন নামাজ পড়েন আমি আপনার 40,000 টাকা দিম। কত দিয়াম? 40,000 টাকা। এত কেটা তো খারাপ না রে, ভালাই তো। 40 দিন নামাজ পড়লো, ইমাম সাহেবের বেতন হলো 1200 টাকা। কত? এই 1200 টাকা গাবরে কি 40,000 টাকা দেওয়া সম্ভব? 40 দিন শেষ, মেম্বরে গিয়ে ফজরের নামাজের পরে ইমাম সাহেব একটু ঘুমায়, দরজা নক করছে। মুয়াজ্জিনে কয় কে? ইমাম সাহেব কয় কে? মনে করছে ছাত্রের মতো কয় কে? দরজা খুলে দিয়ে কয় কি মেম্বার? কই কি? বুঝেন না? কই কি? কই 40 দিন হয়ে গেছে না? কই মোতাল্লি সাহেব, মেম্বার সাহেব বাইতে বউ সিডি লেগছে, বড় হলা রামেশা এর বউ রাজ্যে 103 ডিগ্রি জ্বর, ছোটকার হাঁপানির ব্যারাম, এরপরে আরোগ্য নিমোনিয়া, ঘরে চাইল নেই, বেতন 6 মাস বাহি। বেতন খুঁজলেই তো আপনি কোন থাকলে ছয় না থাকলে অনে আই কেমনে দিয়ে আমি 40,000 টাকা। আমি তো নবীজি বলছে দেখেন, আমি বলছি যে 40 দিন নামাজ পড়ে নামাজের প্রতি তার ভালোবাসা হয়, এই জন্য আমি আপনারে কইছি 40 দিন নামাজ পড়তেন। এবার মেম্বারে কয় ও আমি জানতাম যে আপনি আমার বক্ষ দিবেন। কয় আমিও আপনারে বক্ষ দিছি। কয় কিরূপ? কয় আমি যে 40 দিন নামাজ পড়ছি একদিন অজু করি না। কি করি না? অজু করি নাই। আরিফিন বললে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজে রোজা মিলাদ কিয়ামতে মুস্তফায়। ওই মানুষের কলবে খোদার আরো সয়া যায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে লায় বল পাইলে নিরা। বাস আমল করবেন, যেহেতু আমি পীরের সন্তান। হুজুরা যাইতো খাইয়াও যায়, লইয়া যায়, করাতের মতো আইতো গাড়ে, যাইতো খাড়ে। সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। নবী বলছে রিজাজুল জিলা তা'দিলু নিসফুল কোরআন, ওয়াকুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন, ওয়াকুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন। কোন মানুষ যদি সূরা ইখলাস একবার পড়ে, সূরা জিলজাল যদি কেউ একবার পড়ে,
15 পারা কোরআন পড়লে যেই সওয়াব আল্লাহ তার নাম আমলে সেই সওয়াব লিখে দেন। সাহাবারা একটু হেজিটেশনে ছিল, একটু আনইজি ফিল করছিলেন। নবীজি বুঝতে পারলেন যারা ফিকির করতেছে। নবীজি আরো শর্ট সাজেশন দিয়ে দিলেন। নবী বলে, শোনো, কেউ যদি সূরা ইখলাস কুল আল্লাহ পড়েন না আপনারা, এই সূরাটা যদি কেউ একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তার নাম আমলে লিখে। এই হাদিস পাওয়ার পরে 2007-এ যখন আমি জামে আহমদ সুন্নি আলিয়াতে কামেলে ভর্তি হই, হাদিস তাফসির ফিকা আদব সাইরো গ্রুপ শেষ করছি, তখন থেকে আমি এই আমল করতেছি। এবং এই আমল করে আল্লাহ আমাকে এত উপরে নিয়েছে, যাকে দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ পাগল, ওনার সাথে আমার অসংখ্যবার জিয়ারত হয়েছে। একটু কি আমি বলবো, ইন্টারনাল বিষয় আর বেশি বলা যাবে না। প্রত্যেক দিন রাত্রে এশার নামাজ পড়ার পরে সূরা ইখলাস কতবার পড়বেন? 100 বার। কতবার? 100 বার। আর দুরূদ শরীফ পড়বেন 100 বার। কতবার? কিভাবে? সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটুকু করবেন ইনশাআল্লাহ। এখানে না বুঝতে পারলো সেই দোলা মাঠে দেখা হবে, মনে থাকবে তো? সেই দোলা মাঠে দেখা হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। ভাই, এখানে অনেক মূল্যবান সময়, সবাই আলেম আসছে। তবে সিস্টেম হলো এই, আমি আপনাদেরকে আবারও বলি, যাকে দাওয়াত দিবেন 1 ঘন্টার উপরে আলোচনা ঠিক নয়। 1 ঘন্টার উপরে আলোচনা ঠিক নয়। গ্রামের মানুষ, এখন ধান কাটার মৌসুম না, 12টার পরে কি আপনি থাকতে পারবেন এখানে? সম্ভব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাদ আল্লাহ কি আমলটুকু করবেন তো? জোরে বলেন। মাওলানা মিজান সাহেব আসেন, আমলটুকু করবেন? আমল করবেন, নবীর শানে দুরূদ পড়বেন। নবী যদি একদিন স্বপ্নে ঘুমের মধ্যে এসে বলে, গোলামের বাচ্চা গোলাম আর কান্দিস না, আপনার জীবন সুবহানাল্লাহ জান। কেন? নবী বলছেন, লা তামাসসুন নার, কোন মুসলমানকে জাহান্নাম স্পর্শ করবে না। এরা কারা? মানরা, যে আমাকে দেখলো, আও মান রাআনি, মান রাআনি আও মান রাআনি, যে আমাকে দেখলো তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর যে আমাকে দেখলো, এরকম মানুষকে যে দেখলো, তাকে জাহান্নামে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে নবী বলছেন, রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো তার জাহান্নামের আগুন হারাম। এবং আমাকে দেখলো না, কিন্তু যে আমাকে দেখলো, আও রাআমান রাআনি, এবং যে আমাকে দেখছে এরকম মানুষকে যে দেখলো, তার জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। মিজান সাহেব আইছেনি? জিকির করেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ ওলা লা সুবহানাল্লাহ লা লা হাসবি রব্বি মাফি ওয়া নূর মুহাম্মদ। আর এই তরিকার উপরে থাকবেন। আমার গাউসে পাক কি বলছে জানেন? নাজারতু ইলা বিলাদিল্লাহি জাম্মান খাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, যে আমি আব্দুল কাদের আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমি যখন মোরাকাবাতে বসি ফজরের পরে আর মাগরিবের পরে, ওলিদের কিছু আমল আছে, এভাবে রুমাল দিয়ে বসতে হয়। এই বসার মধ্যে যখন জিকির হয়, জিকিরের মধ্যে যখন লতিফা, সব লতিফা খুলে গিয়ে যখন নবীজিকে দেখতে মন চায়, চক্ষু বন্ধ করলে সোনার মদিনার রাসূল এসে মুস্কি হেসে। সুবহানাল্লাহ। তা আমার আব্দুল কাদের বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জাম্মান খাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। এই পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের যখন মোরাকাবাতে বসি, গোটা পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল সব আমি আব্দুল কাদেরের কাছে, গুগল চালান না, মোবাইল আছে না, মোবাইলে সার্চ দিলে দেখবেন কোনাতে একটা ঘুরে কিনে, এরকম ঘুরে সারা পৃথিবী আমার কাছে শস্যার বিচির মতো মনে হয়। আর কি বলেছেন? মুরিদ ইলা তাখাফ আল্লাহু রাব্বি আযমুন কাতিলুন ইনদাল কিতাল, ইয়া মুরিদ লা খাউফ আলাইহিম ফিদ দুনিয়া লাহুম ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আমার মুরিদের ভয় নাই দুনিয়াতে এবং পরকালে ভয় নাই, কারণ আমি আব্দুল কাদের জিলানী শয়তানের সাথে কঠিন যুদ্ধ কর্ণওয়ালা। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আপনাদের প্রতি আমার আকুল, এই তরিকাকে ধরবেন। এখন আপনি গাউসে পাককে ভালোবাসেন, বড় পীরের মুরিদ, আপনি যদি বলেন দুনিয়া যত হাবিজাবি কাজ আমি করব, হবে? যারা বলে মুসলমান হবে? বড় পীরকে ভালোবাসতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে, হালাল খেতে হবে,
হারাম বর্জন করতে হবে। মা বোনদের যেটুকু সম্ভব পর্দা রাখার চেষ্টা করবেন। নামাজ পড়ার নামাজ তো অবশ্যই পড়েন আপনারা, যেহেতু আমরা মুসলমান। কারণ আল্লাহ নবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দার মুমিনের মধ্যে পার্থক্য হলো, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি নামাজ? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মান তারাকা সালাতাম মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। মুতাআম্মাদান আয় মুনকারান, খেয়াল রাখবেন। একজন লোক কাজের কারণ নামাজ পড়তে পারলো না, এই জন্য কাফের হবে না। মুনকারান, কেউ যদি বলে দৌড় তুই কি এর নামাজের খবর লয়ে আইছ, কি এর খবর লয়ে আইছ, তাহলে এটা অস্বীকার করা হবে, এটা হবে কুফরি। কিন্তু সময়ের জন্য নামাজ পড়তে পারলেন এই জন্য কাফের হবেন না। মুতাআম্মাদান আয় মুনকারান, আমল বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, কোনটা কোন জায়গায় লাগাইতে হবে বুঝতে হবে। কথা বুঝেন নাই? কানের ধুল যদি নাকে লাগায় আর নাকেরটা কানে লাগায়, এই মাইয়ালারে সুন্দর দেওয়া যায় বুনি? হ্যাঁ, এমনি তো সংসার কাজের মধ্যে যে গন্ডগোল। ওদিনকে এক মহিলা আইসে আমার পাশের গ্রামে, বেডির নাতি হয়েছে, ওই গোলামিয়ার ফুতের মোবাইল রিসিভ করতে দেরি হয়েছে, বেডিরে তালাক দিয়ে লইছে। তুই কই আসিল? আমি তো গানও আসছিলাম, দেরি করলি কি লাই, কোন বেটার লোক কথা বলছে? আসলে গানের তর্কে ওই মহিলা বুড়া হয়ে গেছে। আমার কাছে এসে কান দেখো হুজুর, আমি আবার হুজুরের কাছে পাঠাইছি, আমরা ফজল কাদের হুজুরের কাছে। কারণ সরকারিভাবে উনি চাঁদপুর জেলার সেরা, কিল খাইলে হ্যাঁ খাও, আই কিনলে কিল খাইতে, এই জন্য হুজুরের কাছে পাঠিয়ে দিছে। আসলে বড় বড়গুলো হুজুরের কাছেই পাঠিয়ে দিই, আমাদের ফজল কাদের সাহেবের কাছে। উনি অনেক সম্মানের পাত্র এবং অনেক জায়গায় আলেম, আলেমদেরকে সম্মান করবেন। নবীজি বলছেন যে আলেমদের সম্মান করলো ফাকাদ সাবঈনা নাবিয়ান, সেই জন্য 100 জন 70 জন নবীকে সম্মান করলে যে সব আল্লাহ পাক তার নাম আমলে সেই সব লিখে দেয়। কথা বুঝাইতে পারছে আমার ভাইরা? সুতরাং সেদিকে খেয়াল রাখবেন।